परमेश्वर पिता धन्यवाद महान प्रभु যিশুর नामे যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আবার একটা বাক্য নিয়ে আলোচনা করব, परमेश्वर পিতার বাক্য। তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে, যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, সুন্দর দিন সুন্দর সময় দিয়ে সূর্যকে উদিত করে জগৎকে আলোকিত করেছেন পিতা, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সহবর্তী থেকে সুন্দরভাবে পবিত্র আত্মার দ্বারা প্রত্যেক সন্তান পর্যন্ত এই বাক্যকে পৌঁছে দিয়েছেন পিতা, এই আমার বিশ্বাস করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর কি চাইবো, না চাইতে আপনি অকাতরে সব কিছু দিয়েছেন। আপনার এক যা জীবিত পুত্র মিষ্টি প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমেন। তো আজকের বাক্য আমরা পড়ি কিন্তু বুঝি না। আজকে অনেক মানুষ যারা ঈশ্বরে বিশ্বাসী ভাই বোন, বাইবেল তো পড়ছে কিন্তু কন্টেস্টে বাইবেলের মানেকে তারা বুঝতে পারছে না। সেজন্য আমরা যখন বাক্যকে পড়ব তখন আমাদেরকে परमेश्वर পিতা সেই বাক্যের দ্বারা কি বোঝাতে চাইছে সেটাকে আমাদেরকে বুঝতে হবে। সেটা যদি না বুঝতে পারি তাহলে যে বাক্যটা পড়লাম তার মানেটাকে আমরা বুঝতে পারবো না, আর যদি না বুঝতে পারি সেটা আমাদের জীবনে লাগাতেও পারবো না। সেই জন্য আমরা যদি আজকে দেখি যে বাক্য পড়ি কিন্তু বুঝি না, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যদি দেখি যে মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 4 পদ, তিনি কহিলেন, দেখো বীজ বাপক বীজ বপন করিতে গেল, বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। এখানে পক্ষী মানে শয়তানকে বোঝাচ্ছে। বীজ বপনকারী একটা দৃষ্টান্ত। সে বীজ যখন বুনছিল তখন কিছু বীজ সেই পাষাণময় পাথরের উপরে পড়ল, আর পাখি এসে সেটা কি করলো, সেই রাস্তার ধারে পড়লো, পাখি এসে সেটা কি করলো না সেটা ফুটে খেয়ে নিল। যদি আমরা দেখি মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 19 পদে, যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তার হৃদয়ে যা বপন করা হইয়াছিল তা হরণ করিয়া লয়। এ সেই পথের পার্শ্বে উক্ত বীজ। যে পথের ধারে যে বীজ, যে পক্ষী, যে পাখি যেটা ফুটে খেয়ে নেয়, সেটা হচ্ছে সেই শয়তানকে বোঝাচ্ছে। যে বাক্য তো শুনে, ঈশ্বরের বাক্যকে শুনে, কিন্তু তার মানেকে হৃদয়ে না রেখে, তার মানেকে না বুঝে চলতে পারে না, তখনই সেই শয়তান এসে সেই বাক্যকে চুরি করে নিয়ে যায়। যদি আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় 15 পদে, পথের পার্শ্বে তাহারা এমন লোক যাহাদের মধ্যে বাক্য যিশু বীজ বোনা যায়। বাক্য বীজ, তাহাদের মধ্যে বাক্য বীজ বোনা যায়, আর যখন তাহারা শুনে, তৎক্ষণাৎ শয়তান আসিয়া তাহাদের মধ্যে যাহা বপন করা হয়েছিল সেই বাক্য হরণ করে লইয়া যায়। এখানে বলছে যে তারা বাক্যকে তো শুনে, কিন্তু তারা সেই বাক্যের মানে না বোঝার জন্য তারা কি করে,
সেই পাখি এসে খুঁটে খেয়ে যায়, মানে সেই শয়তান এসে সেই বাক্যকে তারা শয়তান নিয়ে যায়, হরণ করে নিয়ে যায়। যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 11 পদে দৃষ্টান্তটি এই, বীজ বপক ঈশ্বরের বাক্য। বীজ হলো কি না, ঈশ্বরের বাক্য, যিশু। সেই ঈশ্বরের বাক্য কে আছে? সে যিশু। সেই ঈশ্বরের বাক্যকে শয়তান এসে কি করে? আমাদের মধ্যে থেকে চুরি করে নিয়ে যায়, হরণ করে নেয়। কারণ কি না, আমরা যে পথের পাশে পড়া বীজের মতো যে পাখি খুঁটে খেয়ে নেয়, তেমনি আমরা যখন বাক্যকে শুনি তো আমাদের মন এতটা পাথরের মতো হয়ে গেছে যে আমরা সেই বাক্যকে হৃদয়ে না রাখতে পারি না। সেই জন্য সেই শয়তান এসে, সেই পাপাত্মা এসে আমাদের বাক্যকে কি করে? হরণ করে নিয়ে যায়। এখানে পাখি শয়তান, বীজ ঈশ্বরের বাক্য যিশু, জমিন আমাদের মন, হৃদয়। যে বীজ উত্তম জমিতে পড়ে সে 60 গুণ 70 গুণ উত্তম ফল দেয়, ভালো ফল দেয়। সেই জমিন আমাদের মন, আমাদের হৃদয়। যে হৃদয়ে বাক্যকে ধরে রাখে, সেই হৃদয়ে বাক্যকে গেঁথে রাখে, সে তার ফলকে 100% অবশ্যই পায়। যদি আমরা দেখি ইব্রিয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র 3 অধ্যায় 7 পদ, অতএব পবিত্র আত্মা যেমন বলেন, অত যদি তোমরা আমার রব শ্রবণ করো। পবিত্র আত্মা কি বলে? তোমরা আমার রবকে কি করো? শ্রবণ করো। যদি ঈশ্বরের সেই বাক্যকে আমরা শুনি, শ্রবণ করি, ইব্রিয়দের প্রতি 3 অধ্যায় 8 পদে বলছে, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেন সেই বিদ্রোহ স্থানে প্রান্তরের মধ্যে সেই পরীক্ষার দিবসে ঘটিয়াছে। আজকে সেই জমিন উর্বর করতে বলছি, সেই মনকে কঠিন করতে না বলছি। এখানে বলছে আপন আপন হৃদয়কে কঠিন করতে না বলছি, যেন আমরা আপন আপন হৃদয়কে কঠিন না করি। ঈশ্বরের বাক্যকে আমরা যেন হৃদয় অন্তরে গেঁথে সেই উত্তম জমিতে সেই ফসলের মতো যেন হই। যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 15 পদে, কেননা এই লোকেদের হৃদয় অসাড় হইয়াছে। কিছু লোক আছে যারা বাক্যকে শুনে, কিন্তু সেই শয়তান এসে তাদের বাক্যকে হরণ করে নিয়ে যায়। কেননা এই লোকেদের হৃদয় অসাড় হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে। তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে, পাছে তারা চোখে দেখে আর কর্ণে শুনে, হৃদয়ে বুঝে ও ফিরে আইছে, আর আমি তাহাদেরকে সুস্থ করি। তাহাদের মন হৃদয় তারা পাথর করে রেখেছে। এখানে ঈশ্বর বলছে, যদি তাহারা সেই ঈশ্বরের বাক্যকে হৃদয়ে ধরে এবং সেই হিসাবে চলে, এবং তারা শুনে সেই হিসাবে চলে, তাহলে আমি তাহাদেরকে সুস্থ করি। আজকে সেই ঈশ্বরের বাক্য মানুষ কি করছে না, সেই শুনছে, পাথরে পড়া সেই বীজের মতো, পাথরে পড়া সেই বাক্য, মানে হৃদয় যাদের কঠিন, সেই কঠিন হৃদয়ে পড়া সেই বাক্য তারা হৃদয়ে গাঁথতে পারছে না। সেই জন্য তারা কি হচ্ছে না, বিভিন্ন রকম কষ্ট, দুঃখ, যন্ত্রণাতে আজকে ঈশ্বরের বিশ্বাসীরা পড়ে আছে। কারণ তারা বাক্যকে পড়ছে, কিন্তু পড়ে সেই বাক্যকে তারা বুঝতে পারছে না। আমাদেরকে সেই উত্তম জমিন হতে হবে, সেই হৃদয়কে নরম, কোমল, নম্র করতে হবে, যাতে আমরা ঈশ্বরের বাক্যকে সঠিক রূপে বুঝে সেই হিসাবে চলতে পারি। যদি আমরা দেখি
লোকলিখিত সুসমাচার 17 অধ্যায় 1 পদে যিশু আপন শিষ্যদিগকে আরো কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না, কিন্তু ঠিক তাহাকে যাহার দ্বারা উপস্থিত হইবে। এখানে বলছে যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা উপস্থিত হইতে পারে না এমন কিছু নয়, কিন্তু ঠিক যাহাকে সেই শয়তানের দ্বারা আজকে সেই মানুষের জীবনে কষ্ট, দুঃখ আসছে, কারণ সেই বাক্যকে শুনছে আর সেই বাক্যকে তারা কি করতে পারেনি, বুঝতে পারেনি। আজ কিছু লোক আছে যাদের মন সেই পাথরের মতো করে বানিয়ে রেখেছে। তাদেরকে তুমি যতই বাক্যকে বলো না কেন, তারা শুনবে না আর শুনতেও চাইবে না। ঈশ্বরের বিশ্বাসী ভাই বোনেরা এমন কিছু আছে যারা বলছে যে আমি যেটা শিখেছি সেটাই ঠিক, বাকি তুমি যেটা বলছো সেটা ভুল। কারণ ঈশ্বরের বাক্যকে আজ ভেদাভেদ করছে, ঈশ্বরের বাক্যকে নিয়ে তারা নিজেদের মধ্যে লড়াই করছে, দলভেদ করছে, মাৎসর্য, অহংকার করছে, কারণ তাদের মন কঠিন পাষাণ পাথরের মতো হয়ে গেছে। তারা চায় না সেই হৃদয়কে তারা নরম কোমল করতে। তাদের হৃদয় পাথরে পরিপূর্ণ, সেই জন্য তারা সেই বাক্যকে শুনে, কিন্তু তারা সেই বাক্যকে কি করতে পারে না, বুঝতে পারে না। কারণ সেই শয়তান এসে কি করে, সেই বাক্যকে হরণ করে নিয়ে যায়। যদি আমরা দেখি যে মধ্যলিখিত সুসমাচার, তিনি কহিলেন, দেখো বীজ বপন করিতে গেল, বপনের সময় কতক বীজ পথের পাশে পড়িল, তাহাতে পক্ষীরা আইসা তা খাইয়া ফেলিল। তারপরে সেই পক্ষী, সেই শয়তান আজকে সেই বাক্যকে আমরা না বুঝতে পারার জন্য শয়তান এসে সেই বাক্যকে চুরি করে নিয়ে যায়। যেন আমরা ঈশ্বরে এমনভাবে বিশ্বাস করি, আমাদের মনকে, আমাদের হৃদয়কে কঠিন না করে নরম কোমল করি, আর ঈশ্বরের বাক্যকে যেন আমরা কন্টেস্টে বুঝতে পারি। আজকে কিছু মানুষ, কিছু বিশ্বাসী ভাই বোন আছে যারা ঈশ্বরের বাক্যকে ভেঙে তারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছে, নিজেদের কাজের জন্য তারা সেই বাক্যকে ব্যবহার করছে। আমরা যেন সেই রকম না হই, আমরা সেই ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বীজকে যেন উত্তম রূপে, উত্তম জমিতে বপন করি, আর হৃদয়কে পাথর না করে, হৃদয়কে কোমল নরম করে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করি। যেন আমরা সেই কন্টেস্টে ঈশ্বরের বাক্যকে বুঝে সেই হিসাবে চলতে পারি। চলো, আজকে যে বিষয় নিয়ে পরমেশ্বর শেখালো, যেন প্রত্যেক সন্তান যেন আমরা সেই ওই হৃদয়কে পাথর না করে নরম কোমল করে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করি, আর সে উত্তম জমিন করে সেই হিসাবে যেন চলতে পারি। কিন্তু আজকে সবাইকে আশীর্বাদ করুক, যেন পবিত্র আত্মার দ্বারা প্রত্যেক সন্তানকে সেই সব নরম জমিতে সেই বীজ, যেখানে উত্তম জমিতে বীজ যেন আমাদেরকে বনে দিয়েছে যিশুর নামে। আমি তো হয়ে গেছি। পিতার ধন্যবাদ, মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।